জানোয়ার সিনেমাটা কিন্তু সবার দেখা উচিত, দারুণ হয়েছে। এই ধরনের কপি সিনেমা বানিয়ে ডিরেক্টর প্রডিউসাররাও তোদের পকেটের টাকা খসিয়ে চলেছে, আর তোরাও এইসব কপি সিনেমার পিছনে নিজেদের পকেটের টাকা উড়িয়ে পকেট ফাঁকা করে চলেছিস। সিনেমাটা কপি? সিনেমাটা কপি না তো কি? তুই একটা জিনিস খেয়াল করেছিস? এই সিনেমাটাতে মানুষ পা দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে। এরকম কত সিনেমা আমি ইতিমধ্যে দেখে ফেলেছি যেখানে মানুষ পা দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে। তাহলে এই সিনেমায় নতুনত্বতা কোথায়? সিনেমাটা যে লোকেশনে শুট হয়েছে না, এই সেম লোকেশন আমি হাজারটা সিনেমায় দেখে ফেলেছি অলরেডি। সিনেমাটা কোথায় শ্যুট হয়েছে? সিনেমাটা পৃথিবীর বুকে শুট হয়েছে। ডিরেক্টর প্রডিউসার তো চাইলে টাকা খরচা করে অন্য প্ল্যানেটে গিয়েও শুট করতে পারতো, পৃথিবীতেই কেন করলো? কপি করার ধান্দা ভেবেছে আমি বুঝবো না? ইন্টারভেলের আগের অ্যাকশন সিকোয়েন্সটা দেখেছিস যেখানে ভিলেনের গা দিয়ে রক্ত ঝরে পড়ছে? মানে এই সিন তো আমি ইতিমধ্যে কত সিনেমায় দেখে ফেলেছি, তোকে বলে শেষ করতে পারবো না। এখানে তো ডিরেক্টর চাইলে ভিলেনের গা দিয়ে রক্ত না ঝরে তো বিরিয়ানি আর চিকেনের ঠ্যাং ঝরে পড়তে পারতো। রক্তই কেন ঝরবে? হ্যাঁ, আবার আরেকটা জিনিস খেয়াল করেছিস? এখানে কিন্তু রক্তের রং লাল, মানে ডিরেক্টর নিজের পলিটিক্যাল আইডিওলজি প্রমোট করছে কিন্তু সিনেমার মাধ্যমে। এখানে তো ডিরেক্টর চাইলে রক্তের রং লাল না হয় সবুজ বা গেরুয়াও হতে পারতো, লালই কেন হলো? হ্যাঁ, আমরা বুঝি না ডিরেক্টর বামপন্থী? আবার লাস্টের সিনটায় দেখলি হিরো ভিলেনকে ঘুষি মারলো। মানে এই সিন তো আমি কত সিনেমায় অলরেডি দেখে ফেলেছি। মানে এখানে তো ডিরেক্টর চাইলে হিরো ঘুষির জায়গায় অন্য কিছুও মারতে পারতো, ঘুষি কেন মারলো? হ্যাঁ, এই চুপ। কি হলো রে তোর?